নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো পাপিয়ার ঘরোয়া রান্না ব্লগে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে আমার সাথে থেকে দেখে নিন আজকের রেসিপিটা কি। আজকের এই পদটির নাম ডিমের তেলানি বা ডিম তেলানি। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রান্নাটা বাংলাদেশের দিনাজপুর বা রংপুর অঞ্চলের একটি প্রচলিত রান্না। এই রান্নাটা হাতের কাছে থাকা সমস্ত মশলাপাতি দিয়ে খুবই সহজ এবং তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তাহলে চলুন আজকে দেখে নিন আমার সাথে পুরো ভিডিওটা কিভাবে আমি রান্না করছি আজকের এই ডিম তেলানি রেসিপিটি। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি আমার সাথে থেকে দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি কয়েকটা পেঁয়াজ খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ওই দিকের 3টে পেঁয়াজ আমি বেটে নেব, তার জন্য রেখে দিলাম। আর এই দিকের পেঁয়াজগুলো আমি এইভাবে একটা বটি নিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছুরির সাহায্যেও পেঁয়াজগুলি কুচি কুচি করে কেটে নিতে পারেন। আমি বটির সাহায্যে এইভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণ একটু বেশিই লাগে, তাই আমি এখানে কয়েকটা পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজগুলো সমস্তগুলোই আমি এইভাবে কেটে রেডি করে নিয়েছি। দেখুন সমস্ত পেঁয়াজ আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে। আর ওদিকের 3টে পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। এদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু বলে রাখি তেলের পরিমাণ একটু বেশিই লাগে। যেহেতু এই রান্নাটার নাম ডিম তেলানি বা ডিমের তেলানি, তাই এই রান্নাটিতে একটু তেল বেশি লাগে। আমি সমস্ত রান্নাটাই সর্ষের তেলে করছি, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হয়। তেল গরম করে সমস্ত পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে তারপর মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে আমি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দিয়ে নিয়েছি। সমস্ত পেঁয়াজের সাথেই এই গরম মশলাটা কিন্তু ভাজা হয়ে যাবে। এই সময় সমস্ত পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে গ্যাস কমিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজে হালকা লাল রং ধরা পর্যন্ত পেঁয়াজগুলি নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচির সাথে বাটা পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর এই পেঁয়াজ বাটাটা খুব সুন্দরভাবে একটু ভাজা হয়ে যাচ্ছে। আমার সমস্ত পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা প্রথমবার আমার ভিডিওটিকে দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন বন্ধুদের বলে রাখি, আপনার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগেই পৌঁছে যাবে। পেঁয়াজ বাটাটা এই সময় যদি একটু শুকনো শুকনো হয়ে যায় তাহলে আপনারা অল্প অল্প জল দিয়ে এটাকে ভেজে নিতে বা কষিয়ে নিতে পারেন। আমি এখানে একবার কি দুবার অল্প অল্প জল দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাটাকে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে অল্প একটু জল দিয়ে সুন্দর করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসটাকে আমি কমিয়েই রেখেছি। আপনারাও এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কন্টিনিউ সমস্ত মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে নেবেন। এই আদা রসুন থেকে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপর এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এক এক করে সমস্ত মশলাই অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ
ঝাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর, খুব তাড়াতাড়ি হয়, আর একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করে। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ ভালোবেসে মজা করে খাবে এই রান্নাটি। এখানে আমি ঝালের পরিমাণ কম দিলাম, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো ঝালটা দিয়ে নেবেন। এখানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তাও এখানে আমি হাফ টেবিল চামচ চিনি দিলাম, রান্নাটা যাতে আরও সুস্বাদু হয় আর মশলার সাথে চিনিটা মিশে গিয়ে সুন্দর একটা ক্যারামেল তৈরি করে কালারটা সুন্দর হয়ে যাবে। মশলাটার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব, তবে এই রান্নায় একটু জলের পরিমাণ বেশি লাগবে। মশলাটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেশি করে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ আর অল্প কিছুটা হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম। এই রান্নায় ঝোলটা একটু বেশি রাখবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। মিনিট খানেক মতো এই ঝোলটা ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি। ঝোল ফুটে উঠে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে থেকে যে গোটা গরম মশলাগুলো আমি ফোড়ন দিয়েছিলাম, সেই ফোড়ন দেওয়া গরম মশলার টুকরোগুলো আমি সব তুলে নিচ্ছি। 2টো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনির টুকরোটা আমি তুলে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে আর বেশ ঘন ঘন হয়ে গেছে। এর মধ্যে থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি একটা করে একটা বাটির মধ্যে ডিম ফেটিয়ে নিলাম। এই যে একটা করে ডিম ফেটিয়ে নিয়ে ঠিক এইভাবে এক ধার থেকে একটা করে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দেবেন। এইভাবে 4টে ডিম আমি দিয়ে দিচ্ছি। যেহেতু পাত্রটা খুব একটা বেশি বড় নয়, তাই 4টে ডিমই ধরেছে। আপনারা যদি বড় পাত্র নেন তাহলে আরও বেশি করে রান্না করতে পারবেন। আর এইভাবে খুন্তি দিয়ে তলা থেকে একটু নেড়ে তুলে দিতে হবে, না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। এবার আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলাম 1 মিনিটের মতো। দেখুন কি সুন্দর হয়ে গেছে। এই রান্নাটাকে কিন্তু অনেকেই ডিমের পোচকারি বলে, আবার অনেকে ডিম তেলানি বলে। আপনারা কে কি বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। দেখুন কালারটা কি সুন্দর এসে গেছে, আর রান্নাটাও কিন্তু ভারী সুন্দর লাগছে। এটা দেখতে যতটাই সুন্দর লাগছে, খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন এই রান্নাটি। দেখা হচ্ছে পরের আরেকটি দুর্দান্ত রেসিপি নিয়ে।